গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল দেখো হাতে এগুলো কি হাঁপিয়ে গেছি, এগুলো কাটতে কাটতে। এটা কি বলো তো, দেখো কত সুন্দর। এই যে দেখো, বুঝতে পারছো এটা কি বলো তো? এগুলো হচ্ছে পুঁটি মাছ। সাইজ দেখেছো আর একটা? এই যে দেখো, এরকম বড় সাইজের পুঁটি সচরাচর দেখা যায় না, ঠিক আছে? কতটা আছে মাছ আছে এখানে আন্দাজ? কতটা মাছ আছে? প্রায় 700-800 তো হবে। 700 হবে এখানে। তাই এই যা পুঁটি মাছ রয়েছে এখানে, এটা দিয়ে আমি 2 দিন রান্না করবো। কারণ একদিন রান্না করলে আমরা লোক 4 জন, তো তার মধ্যে ছেলেরা কতটা খাবে বুঝতে পারছি না, কারণ ওরা আবার মাছের খুব একটা ভক্ত নয়। মাছের ভক্ত হচ্ছে মানে এইসব ধরনের মাছের ভক্ত আমরা দুজন আর কি, আমি আর আমার হাজব্যান্ড। আর ছেলেরা খেয়াল খুশি মতো আর কি ওরা খাবে, হয়তো নিজে দিলে একটু খেলো, তরকারি দিয়ে জাস্ট একটু টেস্ট করে নিয়ে খেলো, ওইভাবে খায়। খুব যে ভক্তি করে মাছ টাছ খায় সেরকম না। তা এই মাছ কটা আমি 2 দিনে রান্না করবো। 2 দিন রান্না করবো, একদিন রান্না করবো টক, আর একদিন রান্না করবো সুগন্ধি পুঁটি। তোমরা যদি আমার এই রেসিপিগুলো দেখতে যাও অবশ্যই আমার শর্টসে তোমরা দেখবে। এক একদিন এক একটা করে দেবো, যদি তোমরা 2-3 দিন পরে দেখো। কিন্তু মানে আমার তো রান্না করা থাকে আর কি, ভিডিওগুলো করা থাকে, আমি এক একদিন এক একটা করে ছাড়ি। আগে যেগুলো করা থাকে সেগুলো আগে ছাড়ি, পরেরগুলো পরে ছাড়ি, এইভাবে করা হয়। তা আজকে মোটামুটি শুরু হচ্ছে এটা দিয়ে। এই মাছের ঝোল রান্না করবো। এখন কোনটা করবো আগে ছেলে আসুক জিজ্ঞাসা করবো। ও যদি মানে সুগন্ধি টক মানে সুগন্ধি পুঁটি খেতে চায় তাহলে সেটা হবে, যদি টক খেতে চায় টক হবে। অল্প করে দিলেও দেবো, এখানে অনেকটা আছে তো। ছেলেকে জিজ্ঞেস করে তারপর করবো। এখনো বাড়িতে ফিরে নিই, গেছে কোথায় একটা যেন 7 সকালে, ঠিক আছে? আসুক তারপরে জিজ্ঞেস করবো আর কী কী রান্না করবো। এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি, কারণ ওরা আগে সব স্কুল পাঠিয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি জানাবো আমি কী রান্না করবো। তার আগে আমি বলি আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে একদমই বলো না। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তাহলে আমি আপাতত রেডি করে পাঠিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। দেখো এগুলো মাছগুলো ভেজে নিয়েছি। এর বাবা এখান থেকে 2টো মাছ খেয়ে বললো দারুণ টেস্ট, একদম টাটকা টাটকা মাছগুলো না, দারুণ টেস্ট। এটা আমি তো যেহেতু 2বার রান্না করবো ওখানে। আর এখন দেখো আমি এই যে মশলা কষাচ্ছি, আর সুগন্ধি বললাম না, সুগন্ধি পুঁটি করবো, মশলা কষাচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর খাওয়ার পরে তোমাদেরকে আমি আরেকবার যদি পারি তা বলবো খেয়ে ঠিক কীরকম হয়েছে। কারণ বহুবার এরকম আমি বানিয়েছি, বাড়ির সবাই হাত চেপে পুঁতে খেয়েছে, এতটাই টেস্ট এটা। তাহলে আপাতত রান্নাটা করি। আর দেখো যে বাসনের খাড়ি দেখতে পাচ্ছ, দেখাও বাসনগুলো একটু। এই যে এইগুলো এখন মাজতে হবে, কালকে আবার সব ধোয়া পোষা করতে হবে। এই যে এখন রান্না করছি, এগুলো অনেক কাজ আছে, এখনই করতে হবে। আর ভাবলাম পরে করবো, তা আর হবে না, তা আগে করে নিই আমি, ঠিক আছে? তো দেখো আজকে তো আমি অনেক ফাস্ট এক তরকারি রান্না হয়েও গেল আমার। আর মানে বসিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর এইদিকে দেখো আমি সবজি টবজি যা আছে তাই কেটে নিই। তা ভাবলাম একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ইয়ে মতো করি, কী বলো ওটাকে, চচ্চড়িও বলে। সর্ষে দিলে চচ্চড়ি হয়ে যায়, সর্ষে না দিলে চচ্চড়ি হয় না। যাই হোক একটু নুন হলুদ দিয়ে করলে আমাদের ঘরে সবাই খুব ভালো খায়, আমি সেটাই করব। আর এই লাল আলু হাফ রয়েছে, অনেকদিন লাল আলু ভাজা খাওয়া হয় না, গোল গোল করে কেটে লাল আলুটা হাফ করব, ভাজা করব। আর একটু কুমড়োও ভাজা করব। কুমড়ো ভাজাটাও অনেকদিন খাওয়া হয় না, কারণ এগুলো খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে তো, সেই জন্য আর কি। সেদ্ধ ভাত সকালবেলা যেহেতু খাওয়ার আজকের, আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ এগুলো দিয়েছি, সেই জন্য ওগুলো একটু ভাজা করলে পরে কী বলতো সেদ্ধ ভাতের সঙ্গে খেতে অনেকটাই ভালো লাগবে আর কি। তাই ছোটো ছোটো করে কেটে নিলাম। আর কি বলো তো, মাঝখানে পরপর কয়েকদিনে উচ্ছে ভাজা খেয়েছি, তাই একরকম খেতে তো আর ভালো লাগে না বলো, বিভিন্ন রকমভাবে খেতে। আবার এটাকে কি গোল গোল চাকা চাকা মতো করেও খাওয়া যায়, সেটা খেতেও অনেক ভালো লাগে আর কি। তা সেটা আর কদিন পরে করবো আবার নতুন করে যখন মানে উচ্ছে আনবে তখন করবে। এই উচ্ছেগুলো একটু সাইজটা একটু বড় বড় ছিল, আর এটা দিয়ে করলে ভালো হতো, কিন্তু যাই হোক আমার কাটা হয়ে গেছে। আজকের এইভাবেই করি, এইভাবে আমি সব সবজিগুলো কেটে নিলাম। আর ভাজার জন্য আমি রেডি করে নিই, নুন হলুদ দিয়ে ওটাকে ভাজতে বসাবো। আজকের এত তাড়াতাড়ি কেন হচ্ছে আমি সেটাই ভেবে পাচ্ছি না, মানে কাজের এনার্জিটাই আমার যেন বেড়ে গেছে। ওই যে কখনো বলো না, আমার কখনো আলসেমি হয়, কখনো শুয়ে পড়ি, আবার কখনো মনে হয় কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই, এইভাবেই হয় আর কি। তো আমি ওইভাবেই চালাচ্ছি আমার কাজকর্মগুলো। আর কি করা যাবে, এদিকে তারা তো আছে, স্কুলে একটু পাঠাবো। গতকাল ছুটি ছিল স্কুল, কিসের উপলক্ষে যেন ছুটি ছিল, 11th পরীক্ষা চলছে, সেই উপলক্ষে স্কুল এখন ছুটি আছে আর কি। স্কুল থেকে জানিয়ে দেয় কোন দিন কী হবে না হবে, সেইভাবে মানে স্কুল হয়। কোনো দিন হয় না, যেদিন পরীক্ষা থাকে সেদিন স্কুলও হয় না, আবার যেদিন থাকে না সেদিন আবার স্কুল হয়, এইভাবেই চলছে। এইদিকে শশাগুলো অনেক দিন হয়েছে জানো তো, খারাপ হয়ে যাচ্ছে। অনেকটা শশা একসঙ্গে এনেছে, মানে 1-1.5 কিলো শশা একসঙ্গে এনেছে। তা অতটা কি খাওয়া যায়? রোজ 3টে করে কাটি, আমরা 4 জন মানুষ, 3 বেলা খেয়ে শশা খাওয়া যায় বলো? ভালো লাগে না 3 বেলা খেতে, 1 বেলা খাই সেটাই ঠিক আছে। বা এইরকম
এরকম 11টার দিকে যদি শশা একটু কেটে দিলাম, খেতে ভালো লাগে। দেখুন অনেকটা শশা খারাপ হয়ে গেছে, সেখান থেকে কেটে কেটে বাদ দিতে হচ্ছে। ওই খারাপগুলোকে বৃষ্টি লাগে না একেবারে বলো, কেমন একটা কালো কালো ভিতরে লেগে গেছে সেরকম। আর ছেলের জন্য গাজরও কটা দিন দেওয়া হয় না, ফলও অনেক দিন হচ্ছে ওর বাবা আনছে না, তার এই শশা আর গাজর এটাই আজকে আপাতত কেটে রাখি। ছোটোটা একটু আবার এইসব খেতে খুব ভালোবাসে আর কি, তা ও একটু খায় এগুলো, সেই জন্য ওকে এগুলো দেওয়া হয় আর কি। দেখো ফল খাওয়া তো শরীরের পক্ষে অনেকটাই ভালো, কিন্তু আমাদের মতো ঘরে সবসময় সামর্থ্য থাকে না ফল কিনে খাওয়ার মতো আর কি। কী বলো তো, এত পরিমাণে দাম, আর এখন তো ধরো রোজার মাস চলছে, এখন ফলের আরও বেশি দাম, মানে পেরে উঠি না আর কি। যখন মনে করি সিজনে একটু দাম কম থাকে তখন এর বাবা নিয়ে আসে। বুঝে শুনে তো চলতে হবে বলো, যেমন আয় তেমন বুঝে খরচা করতে হবে, তা সেইভাবেই চলি। দুটো বাচ্চার পড়াশোনা খরচ, চারজনের সংসার, আমি ধরো কিছুই করি না, আমি বাড়িতেই থাকি, ঘর সংসার সামলাই। তারপরে রোগ ব্যাধির কথা তোমাদেরকে আর কী বলবো, সে তো লেগেই আছে। আমি একজন 12 মাসের রোগী, এটা সেটা লেগে আছে, এই শ্বাসকষ্ট, এই পায়ে ব্যথা, মানে 2 মাস 3 মাস ছাড়া ছাড়া এই জ্বর হচ্ছে, এগুলো আছে। ছোটো ছেলের শরীর খারাপ আছে, ওর বাবা তো আছেই। মানে ওষুধের একটা খরচা না বিশাল, জানো তো। কী করবো, সে ওষুধের খরচাটা তো আগে জোগাড় করে রাখতে হয়, মানে মাস গেলে পরে আগে চিন্তা, ওষুধের টাকা যেন রেডি থাকে আর কি, সে যাই খাই না কেন। তাই এইভাবে হিসাব নিকাশ করে চলি, চলতে হয় আর কি। জানি না ভগবান কোনোদিন খুব মানে সুদিন দেবে কি না, এইভাবেই চলছে আর কি টানাটনের মধ্যে। জানি না কবে কী হবে না হবে, ঠিক জানা নেই। সবটাই উপরওয়ালার ইচ্ছা, উনি যেভাবে চালাবেন ঠিক সেইভাবেই চলতে হবে। আর উচ্ছে আলু তো কাটা দেখো হয়ে গেছে। এরপর ভাবলাম যদি সয়াবিন তরকারি একটু রান্না করে, ছেলেরা সয়াবিন তরকারি খেতে খুব ভালোবাসে, মাছ ওরা একটু মুখে নিলেও নিতে পারে, নাও নিতে পারে, ওদের অবস্থা হচ্ছে এরকম। আর আমার একার হাতের কাজ তো, ধীরে সুস্থে আমি যতটা পারি ততটা করে নিই। এদিকে সব গুছি গাছি নিয়েছি, নোংরা আবর্জনাগুলো ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই বালতির মধ্যে আমি ঢুকিয়ে রাখি। কী বলো তো, সুবিধা হয়, বালতিটা নোংরা হয় না। বালতির মধ্যে যদি একটা প্লাস্টিক দিয়ে এইভাবে রাখা হয় তাহলে আর বালতিটা একদমই নোংরা হয় না। প্লাস্টিকটা উপর করে ফেলে দিয়ে ময়লার বালতিটা ওগুলো ফেলে দিই, এতে সুবিধা হয় আমার অনেকটাই। দেখো এগুলো ভাজা আমার হয়ে গেছে। ঠান্ডা খুব লেগেছে জানো তো, মানে কানের মধ্যে চুলকায়, নাকের মধ্যে চুলকায়, এরকম হচ্ছে অবস্থা। তাই ভাজাগুলো খেতে খুবই ভালো লাগে। আমি দেখো এক এক করে ভাজা সব তুলে নিই, ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো উচ্ছে আলু যেটা কেটে রেখেছিলাম সেটাও ভাজা বসিয়ে দিই। এর মধ্যে তো মশলাপাতির কোনো ব্যাপার নেই, তাই ওটা বসিয়ে দিয়ে এদিকে খেতেও দিতে পারবো। ওখানে আমার অনেকটাই সুবিধা হবে, এতে নুন হলুদও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখেছো তো, সোয়াবিনটা ভেজাতে ভুলে গেছি, অথচ সোয়াবিন তরকারি রান্না করবো, সোয়াবিনটাই ভেজাতে ভুলে গেছি একদম। তাই ওটাও একটু ভিজিয়ে নিই, আর খাইয়ে দিয়ে পাঠিয়ে দিতে এর মধ্যে আমার সোয়াবিনটাও ভিজে যাবে, এখানে একটু পরে রান্না করতে পারবো। ওখানে আমি গরম জলে দিই না, গরম জলে দিলে না কেমন একটা যেন টাইপের হয়ে যায় সোয়াবিনটা, আমার একদম ভালো লাগে না গরম জলে সোয়াবিন দিলে। ওই জন্য আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখি আধা ঘন্টা মতো, একদম সুন্দর নরম হয়ে যায়। আর ছোটো দানার সোয়াবিন তো আরও ভালো লাগে বেশি খেতে। আমরা বড় দানার সোয়াবিনও খাই, ছোটো দানার সোয়াবিনটা বেশি খাই আর কি, ওটা খেতে বেশি টেস্ট লাগে। আর বড় দানার সোয়াবিনটা কী বলো তো, ওটাকে টুকরো করে নিই, ভিজিয়ে রেখে আমি আবার ছোটো ছোটো করে কেটে নিই, মনে হয় ওর মধ্যে ভালো মশলাপাতি ঢুকেছে, সেই জন্য ওরকম করে রাখি আর কি। আবার ছেলে তো সকালে ভাত খায় না, বড় ছেলে, ওকে আবার একটু ছাতুগুলো দিই নুন দিয়ে, চিনিও দেওয়া যাবে না ওর মধ্যে, চিনি খাবে না, চিনি জাতীয় জিনিস অ্যাভয়েড করছে। ডায়েট, এইভাবে কি আর ডায়েট হয়? একটু খেলাধুলা করতে হয়, একদম খেলাধুলা করে না বন্ধুরা, কী বলবো আর। তোমাদের কাছেই বলছি, এগুলো শুনতে পেলে আবার বলবে এখানে, হ্যাঁ তুমি আবার এইসব কথা মানে একটা চ্যানেলের মাধ্যমে বলছো, খেলাধুলা করছি না। একটু শরীরকে একটু ঝাঁকানো ঝুঁকানি না দিলে কি আর কমে ওইভাবে বলো? তা কী বলবো, অনেক বলেছি। এখন আজকালকার দিনের ছেলেপুলেরা বেশি কিছু হয়তো বলা যায় না, ওদেরটা ওরা এখন বুঝে নেবে, বড় হয়ে গেছে, আর কত বলবো বলো। তাই ওদের সিদ্ধান্ত আমি অনেকটা সময় ওদের উপরেই ছেড়ে দিই। আর এর বাবা তো একটু বকবক করে, ওদের সঙ্গে তুমি কিছু বলো না, কত বলতে পারে, সে বলছে আমি বলছি, দুজনে বলা তো ঠিক না, তাই না? সেই জন্য আমি আর অতটা কিছু বলি না। যাই হোক, এদিকে আমার দেখো গোছ গাছ অনেকটাই হয়ে গেছে, তেজপাতাগুলোও আমি বার করে ধুয়ে রেডি করে নিই। যেহেতু আজকে রাতে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, নিরামিষভাবে করবো, আর গরম মশলা দিয়ে করবো। ঘি দিলে তো আরও ভালো হয়, বা ঘি দিলে পরে এর বাবা খেতে চায় না। মানে আমার ঘরে আমার হাজারো সমস্যা, বুঝতে পারছো? এ সমস্যা সে সমস্যা শেষ নেই, এটা খাবে না তো সে সেটা খাবে না, তা সব দিক মেনটেন করে চলতে হয়, বুঝতে। আমি সেইভাবেই আর কী করবো, সেইভাবেই চলি, কিছুই করার নেই। দেখো উচ্ছে এটার মধ্যে মানে কষানো হয়ে গেছে আর কি, ভাজাটা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিয়েছি, দেখো নামানো হয়ে গেল, মানে সিম করা ছিল গ্যাসটা আর কি, বুঝেছো? এবার এটা রেখে দিই, এবার তারা রেডি করার, খেতে দেওয়ার
এগুলো তো আছেই। তার আগে জামা কাপড়গুলো, যে বাসি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম সেটাও মেলা হয়নি, অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি। রান্নাঘরে চলে এসি আর খেয়াল নেই মেলতে। তাই উপরে গিয়ে ছাদে গিয়ে 3টে জিনিস, ওর বাবার একটা লুঙ্গি আর আমার 2টো নাইটি, এগুলো মেলা হয়নি, এটা মেলে দিই। ঘন্টাখানেও যাবে না, রোদের যা তাপ, একদম শুকিয়ে একদম মানে কাঠ হয়ে যাবে আর কি। এই রকম সিজনে এটাই সুবিধা, জামা কাপড় নিয়ে শুকানো নিয়ে সমস্যা নেই, কিন্তু বৃষ্টির সময় তো অনেকটা অসুবিধা হয় জানো জামা কাপড় শুকানো নিয়ে। কী আর করা যাবে, যখনকার যেরকম অবস্থা সেইভাবে চলতে হয়, ঠিক আছে। এবারে ভাত বাড়ার পালা। সকালবেলা তো বলেছ ভাত খাই আমরা, সেই ভাত বেড়ে নিচ্ছি। ছেলেও খাবে, আমিও খাবো, ছোটো ছেলে খাবে আর ওর বাবাও খাবে। তো দেখো কত কি আমি সেদ্ধ দিয়েছি, উঁচু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। কুমড়ো সেদ্ধটা ওর বাবা খাবে, ছোটো ছেলে খাবে তোমার হচ্ছে বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে, আর উচ্ছে সেদ্ধটাও মাখবো, আলু সেদ্ধ দিয়ে উচ্ছে সেদ্ধ দিয়ে আমরা দুজনে খেয়ে নেবো। তার সঙ্গে তো ভাজা আছে 3 জনের মতো, এ দিয়েই আজকে খাবার, সকালের খাবারটা হয়ে যাবে। আমাদের রুটি টুটিগুলো খুব শখে খাওয়া হয় আর কি। সকালবেলাটা যেহেতু স্কুল গেলে তো রুটি খাইয়ে আর পাঠাতে পারি না, এই ভাত দুটো খাইয়েই পাঠিয়ে দিই। আর এত গরম, তাড়াহুড়ো করে পারছি না, দেখো চামচ দিয়ে ঘেটে দিলাম আলুটাকে, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ওকে ভাত মেখে দিলে পরে ও তাড়াতাড়ি খেয়ে নেবে। এখানে বসে করছে, ওর হেব্বি লাগে এই যে বাটার দিয়ে খেতে, ও খুব পছন্দ করে আর কি। বাটার হলে ওর আর কিছু চাই না, সঙ্গে যদি একটা ডিম সিদ্ধ থাকে কথাই নেই। তাই ডিম আনা ছিল না বলে আর করিনি। এবার দেখো এই যে পাঠিয়ে দিলাম স্কুলে রেডি টেডি করে। এবার আমার একটু নিস্তার পাবো আর কি। এবার ধীরে সুস্থে কাজকর্ম আমার চলবে। ঝটাপট কাজকর্ম সেরে টেরে নিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। একটু রান্না বাকি আছে, রান্নাটা অনেকটাই সেরে নিয়েছি। এখন একটু বসেছি, আমি একটু ফোন দেখবো। এই যে ফোনটা নিয়ে বসেছি, একটু রিলস দেখবো, একটু অন্য ফোনে কমেন্টস করবো। দেখো জামা কাপড় হলুদ দেখাচ্ছে না কেন বলো তো, পর্দা চারিদিকে দেওয়া রয়েছে, আর ওই দিকটা রোদ একদম ঝলমল করতে, সেই জন্য হলুদ লাগছে আর কি দেখতে। মনে হচ্ছে গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে, ভালোই লাগছে। এখন তারা একটু বসে আগে দেখে নিই, ঘর দুয়ার মশা ঝাল দেওয়া সবটাই বাকি রয়েছে, বাসন মাজাও বাকি আছে, কিন্তু যাতে একটু বসে একটু মনোরঞ্জন করে নেবার কি বিনোদন আর কি, এটা করে নিয়ে আবার বাকিটা ঝাল দেবো। শুধু সবই তরকারি বাকি আছে রান্না। মাছের জল হয়ে গেছে, তোমার উচ্ছে আলু দিয়ে যে একটা তরকারির মতো করে সেটা হয়ে গেছে, আর তোমার সয়াবিনটা করবো, তাহলেই হয়ে যাবে। সয়াবিনটা ছেলেরা খুব ভালো খায়, আর সেই জন্যই এটা আজকে করবো, অনেকদিন ধরে করা হয়নি। সেটা রান্না করলে মোটামুটি রান্না করবো, মিটে যাবে। আজকে আমি অনেকটা ফাস্ট আর কি, বুঝতে পারছি, ঝটপট করে সব কাজ সেরে নিয়েছি। তাহলে চলো আমি একটু ফোনটা দেখে নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে। রান্না আমি বসিয়ে দিয়েছি, সয়াবিন তরকারি বসাচ্ছি, আর এদিকে আমার কতটা বাসন রয়েছে সেগুলো আমি এখন মাজবো। তারপরে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। কি এনেছিস সেটা? তোর প্যাকেটিং কি নেই? প্যাকেট এরকম এনেছিস খোলা? এরকম দুধ দিতে হচ্ছে না। আর গরম মশলা এনেছিস? ভালো তো এগুলো দুধগুলো, তাই দেখো, দেখ না। এটা হয়ে গেলে পরে বাসনগুলো আমি মাজবো, মেজে ঘর দুয়ার মুছবো, মুছে স্নান করবো। ভালো টাটকা মানে মুসমুস করছো তো। আর স্নান করে পুজো টুজো দেবো, তারপর হয়ে যাবে আজকের কাজ। তাও করতে গেলে ঘন্টাখানেক সময় লাগবে, তাই আমি আপাতত করছি। কমিয়ে দিয়েছি। আরে ওইটা না, ওই দরজা বন্ধ করা রয়েছে। তরকারি হয়ে গেছে, এই যে আমি বাটিতে রাখতে শুরু করে দিয়েছি। হ্যাঁ কি রে, কি হাসি কে দিয়েছে ডাটা? রাখি। এই যে দেখো বন্ধুরা, রাখি ডাটা পাঠিয়েছে। আগের দিন তোমাদেরকে মনে হয় দেখেছিলাম, পাশের বাড়ি থেকে দিয়ে গেছে ডাটা, আর সেই ডাটা 2 দিন খেয়েছি, এখনো রয়েছে। রাখি আবার পাঠিয়েছে এই যে সজনে ডাটা, একদম গাছের টাটকা ডাটা। ওটা কাদের নিয়ে যাচ্ছিস? আর পেঁয়াজ সুন্দর আর দুজন দেবে এটা, মানে গাছের জিনিস, মানে গাছের ফল, ও সবাইকে দিয়ে তারপরেই খায়। এই ডাটাগুলো খেতে খুবই ভালো লাগে, যেহেতু একদম টাটকা আর সঙ্গে গাছ থেকে পেরে দিয়েছে, ওটার টেস্টই আলাদা, শুকিয়ে যায়নি আর কি। তা আমি আমার হয়ে গেছে, দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর দুয়ারও হাফ মুছে নিয়েছি, আর তরকারিটা আমি হাফ নামাতে ও ডাকছিল, তখন আমি ওখানে গেলাম। তা বন্ধুরা, এরপর আমার স্নানের পালা, একটু কাঁচা ধোয়া আছে সেটা করব, আর তোমার পুজো দেবো। এইটুকুই কাজ বাকি আছে, তারপর দুপুরের খাওয়া দাওয়া এইসব ব্যাপার। তার সন্ধ্যে বিকালের পর থেকে আজকের আর আমি তোমাদের সঙ্গে থাকবো না, কারণ বিশেষ কারণবশত আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই বিকালের পর থেকে আজকের ব্লগটা করবো না। আমি ব্লগটা আজকের এখানেই আমি শেষ করবো। তা তোমরা আমার মানে চ্যানেল ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। যদি কোনো ভুল টুটি কিছু হয় তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করবো। আর ক্যামেরার কোয়ালিটির কথা কী বলো বন্ধুরা, আমার ক্যামেরাটাই এইরকম, খুব যে ভালো ইয়ে ওঠে তা নয়, ছবি ওঠে।
কখন কখন আলোর দিকে থাকলে খুব সুন্দর দেখায়, আবার আলো ছাড়া থাকে তখন ঝাপসা ঝাপসা দেখায়। তাই এই নিয়েই আমাকে করতে হয়। জানি না কোনোদিন ভালো ফোন কিনতে পারবো কিনা, ভগবান আমাকে সেই দিন দেখাবে কিনা। যদি কোনোদিন ভালো ফোন মানে কিনতে পারি তখন সেটা দিয়ে তোমাদের সঙ্গে ব্লগ বা রান্নার জিনিসগুলো শেয়ার করবো। আর আমার শর্টসে যে রান্নাগুলো দেওয়া থাকে তোমরা কিন্তু সেগুলো কিন্তু একটু দেখো, দেখে আমাকে জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, টাটা।